হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আগের দিনের ভেজানো এই ড্রাই ফ্রুটসগুলো তাড়াতাড়ি খেয়ে নেব। আর এই যে একটু ধোকা বানাবো, তাই জন্য রেডিমেড যে ধোকাটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তো ধোকাটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে এরকম পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো, ভেজে কিন্তু আলু দিয়ে তরকারি করব। তো সকালে তাড়াহুড়ো থাকে, তাই আজকে আর ভিডিও করতে পারিনি। তো এই যে রান্নাটান্না আমার এখানে হয়ে গেছে, যেহেতু শনিবার সে কারণে হচ্ছে নিরামিষ। রান্নাটান্না এখানে হয়ে গেছে। মামামের বাবা হচ্ছে অফিস চলে গেছে। তো মামামের বাবার হচ্ছে রবিবার দিন জন্মদিন। তো শনিবার দিন ঠিক রাত 12টার সময় ইচ্ছে আছে কেক কাটার, সে কারণে হচ্ছে মামামের বাবাকে না জানিয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি কেক কিনতে। তো যেহেতু শনিবার, মেয়ের স্কুল আজকে ছুটি রয়েছে, তো আমরা এখানে চলে এসে কেকের দোকানে। আর ডিসাইড করতে পারছিলাম না যে কোন কেকটা নেব। তো ফাইনালি একটা কেক পছন্দ করেছি, তো সেটাই এখানে নিয়েছি। আর কেকের উপরে হচ্ছে নাম লিখে দিচ্ছিল। আর মামাম তো এইসব দেখলে এত খাওয়ার জন্য বায়না করে এটা ওটা। তো ওর জন্য একটা এখান থেকে পেস্ট্রি নিয়ে নিয়েছি। এসব কিনে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মামাকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। এখন ওকে ঘুম পাড়াবো। তো একটু জুস খাচ্ছিল এখানে বসে বসে। বিকেল হয়ে গেছে, এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে একটু খেলা করছে। আর আমি হচ্ছে বসে বসে একটু চা খাচ্ছি। আর একটু পরে হচ্ছে পায়েস বানাবো মামের বাবার জন্য। তো সে কারণে হচ্ছে সব কিছু রেডি করব, আর রাতের রান্নাও রয়েছে। তো এই যে পায়েসটা এখানে বসিয়ে দিয়েছি। প্রতি বছর কিন্তু আমার বরের জন্মদিনে আমি এভাবেই কিন্তু পায়েস বানিয়ে থাকি, যেটা আমাদের মা বাবারাও করতো। তো আমিও সেটাই করি। তো এই যে পায়েসটা এখানে মোটামুটি বানানো হয়ে গেছে। পায়েসটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর এই যে রাতে ডিনারের জন্য এখানে এই যে ডিমের কারি করব। ডিমের কারিটা হচ্ছে মামার বাবার জন্য করবো। আর আমার দুপুরে তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। কেন কি, যেহেতু শনিবার, তো আমি সে কারণেই তো খাই না ডিম। তো এই যে ওদের দুজনের জন্য এখানে আমি বানিয়ে দিচ্ছি। রুটি দিয়ে খেয়ে নেবে। আর মামাকে হচ্ছে ভাত খাওয়াবো। তো রান্নাটান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আর খাওয়া দাওয়া করে নিয়েছি, ব্লগ করা হয়নি। আর মামাকে কিন্তু আজকে জাগিয়ে রেখেছে, যেহেতু রাত 12টার সময় পাপার সাথে হচ্ছে ও বার্থডে সেলিব্রেট করবে। তো এই যে দেখো এখানে বার্থডে সেলিব্রেট করছে। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা কাটো, তুমি ধরে আছো তো। আমার খাই দাও। বাবাকে একটু খাই দাও, বাবাকে একটু খাই দাও। আমি খাই দিব। আচ্ছা বাবাকে তুমি একটু খাই। থ্যাংক ইউ। খেতে দেবে। টাকা টাকা। এই